বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব হচ্ছে ফুলকপি আর চিংড়ির রোস্ট কারি। এটা কেমন করে করছি তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। ফুলকপিগুলো যথারীতি কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। টমেটো দেখেছো আমি দানা ছাড়িয়ে নিয়েছি। আর কাজু বাদাম, আদা, লঙ্কা, জিরে আর একটু নিয়েছিলাম দারচিনি। এবার ফুলকপিগুলো যেগুলো আমি কেটে রেখেছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম। আর লবণটাকে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো। এটা কিন্তু জল দিয়ে কিছুক্ষণ ভেজানো থাকবে, অন্যগুলো গুছিয়ে নিতে নিতে এটা ভেজানো থাকবে। আমি ফুলকপি ভাপিয়ে নিই না, কিন্তু এইভাবে করে নিই। এবার চিংড়ি মাছগুলোতে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। হালকা একটু মাখিয়ে রেখে দেবো। আমি কিন্তু বেশি বড় চিংড়ি নিইনি, মিডিয়াম সাইজের। আমার এটা খেতেই ভালো লাগে বেশি, তার জন্য। আর এবার আগে একটু কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বাকি যেগুলো আমি মিশিয়ে নেব বাটা মশলা করার জন্য, সেগুলো দিয়ে দিলাম। এবার ফিরে আসছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা আমি একই সাথে দিয়ে দিলাম যাতে এই তেলেই পুরো রান্নাটা হয়ে যায়। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আজকে খুব একটা বেশি চিংড়ি ছিল না, কিন্তু তাও চিংড়ি মাছের সাইজটা খুব সুন্দর ছিল। আমার চিংড়ি মাছগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করে ভাজি না, এরকম করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে চিংড়ি মাছগুলো তুলে নেব। এই সাইজে চিংড়ি মাছটা হলে বেশি ভালো লাগে, কারণ এটা সব রান্নার সাথে চলে। আর এবার আমি ফুলকপিগুলো রোস্ট করে নিলাম। রোস্ট একটু হালকা পোড়া পোড়া রোস্ট হবে, তাহলে জিনিসটা খেতে টেস্টটা বেশি হবে। দেখো, যেহেতু রোস্ট তাই জন্য একটু হালকা পোড়া পোড়া হবে। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর তেল না দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার দেখো খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে রান্নাটা করলে খুবই ভালো লাগে। মশলাটা হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। আজকে রান্নাতে কিন্তু আমি অতটা হলুদ ব্যবহার করেই নিই, কারণ এটা ওই যে বললাম রোস্ট কারি হবে। আর দেখতে কালারটা ক্রিমি ভাব থাকবে, যাতে সাদা সাদা হবে না আবার হলুদও হবে না। তোমরা দেখলেই বুঝতে পারবে একটা মালাইকারির মতো দেখতে আসবে। এবার মশলাটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ, কারণ ফুলকপিটা ভাজাই ছিল, ওই জন্য। এবার কিন্তু আমি রান্নাটা কমপ্লিট, জাস্ট নাড়িয়ে একটু ঢেলে নেব। দেখতে পাচ্ছ একটা কালারটা একটু আলাদা রকম এসছে, খুব লালচে হয়নি। এই দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এটা গরম ভাতের সাথে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, পরোটার সাথেও চলবে। খেতে খুবই দুর্দান্ত হয়। অবশ্যই আমার কথাটা ভেবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।